ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাই তাফসিরে কুরতুবীর মধ্যে, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তাফসির ইবনে কাসিরে, এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নুআইম আল আসবাহানী রহমাতুল্লাহি আলাই, এই তিন মুফাসসিরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। ঘটনা হচ্ছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, ওনার কাছে ওনার মুরিদগণ বসা ছিলেন। একজন এসে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না, আমি কি করব? হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বললেন, আলাইকা বিল ইস্তিগফার, তুমি ইস্তিগফার করো। এরপরে আরেকজন এসে বলতেছে, হুজুর আমার অভাব অনটন দূর হয় না, আমি কি করব? তো হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলতেছে যে, আলাইকা বিল ইস্তিগফার, তুমি ইস্তিগফার করো। আরেকজন এসে বলতেছে, হুজুর আমার খেতে ফসল হয় না, আমি কি করব? হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলতেছে, আলাইকা বিল ইস্তিগফার, তুমি ইস্তিগফার করো। আরেকজন এসে বলতেছে যে, হুজুর আমার ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা হচ্ছে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলেন, আলাইকা বিল ইস্তিগফার, তুমি ইস্তিগফার করো। এ কথা শোনার পর মুরিদগণ বলতেছে, হুজুর চারজন লোক এসে চারটি সমস্যার কথা বলল, আর আপনি সকলকে একটি সমাধানই বললেন, ইস্তিগফার করো, এটার মানে কি? তো হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন। তিনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন চারটা সমস্যার সমাধান, যে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি বর্ষণ করবে, তোমাদের জমিনে ফসল হবে, তোমাদের সন্তান দিবে, তোমাদের সম্পদ দিবে, এবং তোমাদের জন্য আল্লাহ জান্নাত এবং উদ্যান এগুলো সৃষ্টি করে দিবে। এর দ্বারা বোঝা যায় আমাদের সকল সমস্যার সমাধান ইস্তিগফারের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান।